হ্যালো বন্ধুরা, বেল লাইফ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প সেই তুমি, লেসবিয়ান লাইফ স্টোরি। আজকের 9 পর্ব। গত পর্বে যা ঘটেছিল তারপর। মিতু তার চাচির কাছে গেল। আগে তো জেরিনের পাশে বসে মনে মনে মন্ত্র পড়তে লাগলো। মনটা চাইতেছে ওই জেরিনকে ধরে পুকুরের পানিতে চুবানি দিই। আগে কিছু বললি? না না, আচ্ছা বসো, আমি আসতেছি। আখিও মিতুর কাছে গেল। মিতু গিয়ে তার চাচির কাছে বলল, চাচি কিছু বলবেন? কিছু করতে হবে? চাচি বলল, না, এখন আর কি করবা? এর ভিতরে আখি চলে আসে, বলে, মা, কাল সকালে আমরা ঘুরতে যাব। চাচি বলে, আচ্ছা, সকাল সকাল উঠে জেরিনকে নিয়ে ঘুরতে যাস? আরে, এর ভিতরে জেরিন কেন? তো কি করবি? জেরিন বেড়াতে এসেছে, তাকে রেখে তোরা কোথায় যাবি? যাওয়ার সময় জেরিনকে নিয়ে যাস। হুম, ঠিক আছে। আখি মিতুর দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চলে যায়। মিতু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে, আস্তে আস্তে বলে, যাক বাবা, এর আবার কি হলো? এমন করে মুখ বাঁকালো কেন? মিতু চাচিকে বলে, চাচি, আপনার মাথা মাসাজ করে দিই, আরাম লাগবে। সারাদিন তো খাটাখাটি করছেন। না রে সোনা, তোমার কষ্ট করতে হবে না। যাও, ওদের সাথে গিয়ে গল্প করো। ঠিক আছে। মিতু আখির রুমে গিয়ে হেলাম দিয়ে বসে মাথাটা ঝিমঝিম করতেছে। কপালে হাত দিয়ে আস্তে আস্তে করে মালিশ করতেছে, চোখ বন্ধ করে। এর ভেতর জেরিন আসে। মিতু টের পায় না। জেরিন মিতুর দিকে হা করে তাকিয়ে আছে, কি যেন ভাবতেছে। ধীরে ধীরে এক পা দুপা করে মিতুর কাছে আসে। জেরিন আর মিতুর মুখের দিকে ঝুঁকতে যাবে, তখনই আখি চলে আসে। আখি জেরিনকে এভাবে দেখে কি করবে ভেবে না পেরে জোরে একবার হাঁচি দেয়। জেরিন ভয় পেয়ে মিতুর কাছ থেকে দূরে সরে যায়। মিতুও চোখ করে দেখে আখি আর জেরিন ওর পাশে। মিতু একটু অবাক হয়, তোমরা এখানে কখন আসলে? আখি বলে, এই তো। তো আপনারা কি করেন এখানে? মিতু বলে, আমরা মানে, আমি তো একা ছিলাম, মাথাটা ঝিমঝিম করতেছে, তাই হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে মাসাজ করতেছিলাম। ও, তাই? জেরিন কখন আসলা? তোমাকে আমি খুঁজতেছিলাম। তো জেরিন তখন একটু ভয় ভয় বলল, এই তো, তুমি আসার কয়েক সেকেন্ড আগে। আমি তোমাদের খুঁজতেছিলাম। আখি বলল, কেন বলো তো? কিছু দরকার? না, তোমাদের সাথে খেলবো। খেলবা? কি খেলবা? জেরিন তখন বলে, ওই দেখো, লুডো। আমরা এখন লুডো খেলবো, চলো। আখি মৃত্যুর দিকে তাকিয়ে দেখে মৃত্যুর মুখ লাল হয়ে গেছে, চোখের পানি টলমল করতেছে, মনে হয় মাথা ব্যথা বেশি করতেছে। মিতু জেরিনকে বলল, তোমরা খেলো, আমার ভালো লাগতেছে না। জেরিন একটু উত্তেজিতভাবে বলে, কেন, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? দেখি তো কি হয়েছে। জেরিন মিতুর কাছে যেতে যায়, তখন আখি ওদের মাঝখানে চলে যায়। আখি বলে, আরে কিছু হয়নি, আমাদের রান্নাঘরে একটা বাঁশ আছে, ওইটা দিয়ে মাথার উপর একটা বাড়ি দিলে ব্যথা চলে যাবে। কি বলিস আখি, ব্যথা পাবে তো? ধেত, ব্যথা জায়গায় ব্যথা দিলে তো ব্যথা সেরে যায়। ও, আন্টি তোকে খুঁজতেছিল, তাড়াতাড়ি যা। জেরিনকে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে মিতুর কাছে এসে মিতুর সাথে বকাঝকা শুরু করে দিল। জেরিন, জেরিন আপনার কাছে কেন ঘুরঘুর করে? আর কে কখন আপনার কাছে আসে দেখেন না? এত বেখেয়ালি কেন আপনি? যাক বাবা, এসেছে তো কি হয়েছে? কি হয়েছে তাই না? আরেকটু হলেই তো। আরেকটু হলে কি? না, কিছু না, শুয়ে পড়েন। কেন? গলা টিপে ধরবো তাই? না, শুয়ে পড়তে বলছি তাই শুয়ে পড়েন। আপনার মাথা ব্যথা করতেছে, আমি মাসাজ করে দিতেছি। আরে এত কথা বলেন কেন? আপনাকে শুয়ে পড়তে বলছে, শুয়ে পড়েন। মিতুও শুয়ে পড়ে। তারপর আখি তার মাথাটা মাসাজ করে দিতে দিতে মিতু ঘুমিয়ে যায়। এরপরে আখিরও প্রচুর ঘুম আসে। আখিও ঘুমে যায় মিতুর বুকের উপর। রাত 4টার দিকে মিতু কাতরাচ্ছে। মিতু কাতরানো শুনে আখির ঘুম ভেঙে যায়। দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে মিতুর। আখি দিশা না পেয়ে জলপটি দিতে থাকে। একটু পরে দেখা যায় জ্বর নেমে গেছে, শরীর স্বাভাবিক হয়ে গেছে। মিতুর সেবা করতে করতে প্রায় রাত শেষ। এখন আখিরও প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। আখি এখন কি করবে? মিতুর পায়ের কাছে সে শুয়ে পড়ে এবং ওইভাবেই ঘুমিয়ে যায়। কখন যে ঘুমিয়ে যায় সে নিজেও বুঝতে পারে না।
তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথেই থাকুন। পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।